হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের গোল গলা ডবল পট্টি নাইটি কাটিং ড্রয়িংটা সম্পূর্ণ সূত্রসহ দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, নাইটি কাটিং করতে গেলে কিছু মাপের প্রয়োজন হয়, সেই মাপগুলো আমি এখানে লিখে রেখেছি। আর দেখুন আমি এখানে ড্রয়িংটা করে রেখেছি। আমি এবার আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি যে আমি এই নাইটিটা কিভাবে কাটিং করব। দেখুন এখানে আমি মাপটা লিখে রেখেছি। ঝুল বা লম্বা আছে আমার 54 ইঞ্চি, ছাতি আছে আমার 40 ইঞ্চি, পুট আছে 15 ইঞ্চি, পুট গলা আছে 2 ইঞ্চি 2 সুত, গলা লম্বা আছে 5 ইঞ্চি, আর হাতা আছে 6 ইঞ্চি, আর মুহুরি আছে 14 ইঞ্চি, আর মোহরা আছে 18 ইঞ্চি। এবার দেখুন এখানে আমি এই ড্রয়িংটা করে রেখেছি। দেখুন কাপড়টা আমি রেখেছি 4 ভাঁজে। প্রথমে লম্বায় আপনারা 2 ভাঁজ করে নেবেন, তারপরে আড়া দিক থেকে আপনারা আরেকটা ভাঁজ দিয়ে তার 4 ভাঁজ করে নেবেন। মোট 4 ভাঁজে কাপড়টা রাখবো। এই হাতের দিকটা আমার জয়েন্ট দিক আছে, এই সাইডটা আমার আছে ওপেন দিক। আমি প্রথমে কি করব, দেখুন এই ওপেন দিক থেকে প্রথমে ছাতির মাপটা নেব। দেখুন ছাতি আছে আমার 40 ইঞ্চি, যেহেতু এটা 4 ভাঁজ আছে এই কারণে 4 দিয়ে ভাগ করব, হবে 10 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে এখান থেকে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আপনাদের যা ছাতি থাকবে, যদি 36 থাকে তাকে 4 দিয়ে ভাগ করবে, 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি দিয়ে 10 ইঞ্চি, বা 38 যদি থাকে 9.5-এর সাথে 1 ইঞ্চি দিয়ে আপনারা 10.5 ইঞ্চি। আপনাদের যেমন ছাতি থাকবে আপনারা তাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে 1 ইঞ্চি যোগ করে এখানে এই দাগটা দিয়ে নেবেন। এই দাগটা দেওয়ার পরে এবার এই দাগটাকে আপনারা যে কাপড়টা এক্সট্রা থাকবে এই সাইডে, দেখুন এটা জয়েন্ট দিক থাকবে, এখানে 5 ইঞ্চি 4.5 ইঞ্চি এরকম কাপড় আমাদের এক্সট্রা থাকবে, সেটা হবে কুচির জন্য। দেখুন আমি লিখে রেখেছি 5 ইঞ্চি কুচির জন্য। যেহেতু আমার এখানে 10 ইঞ্চি এখানে ফোল্ড করার পরে 10 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে 11 ইঞ্চিতে ভাঁজ করার পরে আমার এখানে 5 ইঞ্চি কুচির জন্য কাপড় থাকবে, এই কারণে আমি এখানে 5 ইঞ্চি লিখে রেখেছি। আপনাদের যদি 4 ইঞ্চি থাকে তাহলে আপনারা 4 ইঞ্চি লিখে রাখতে পারেন। এখানে যদি ছাতি আমার 40 আছে, আপনাদের 42 44 যা হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন, সঙ্গে 1 ইঞ্চি যোগ করে এই দাগটা দিয়ে এই কাপড়টাকে এবার এরপরে ফোল্ড করে নেবেন। দেখুন এই ফোল্ডটা আপনারা নিচের দিকেও করে নিতে পারেন, আবার উপর দিকেও করে নিতে পারেন। এই ফোল্ডটা করে নেওয়ার পর এবার তখন আর এই দাগটা থাকবে না, কুচির কাপড়টা সম্পূর্ণ আমার এই সাইডে চলে আসলো। যেহেতু আমাদের এখানে ডবল পট্টি বের হবে, দেখুন এই যে আমি লিখে রেখেছি ডবল পট্টি। ডবল পট্টিটা একবারে যাতে গলার কাটিংয়ের সাথে বের হয়ে যায় সেই কারণে এই কাপড়টা আমাদের ফোল্ড করে নিতে হবে। নেওয়ার পরে এবার আমি মাপটা শুরু করব। সবার প্রথমে আমি নেব এখান থেকে ঝুলের মাপটা। দেখুন আপনাদের যেটা ঝুল বা লম্বা থাকবে সেই মাপটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের যদি 52 ইঞ্চি 53 ইঞ্চি 54 ইঞ্চি 55 ইঞ্চি 56 ইঞ্চি 57 ইঞ্চি যেমন থাকবে, যে যেমন লম্বা তার তেমন নাইটির ঝুলের মাপটা হবে, আপনারা সেটা নিয়ে নেবেন। দেখুন এখানে আমি লিখে রেখেছি ঝুল প্লাস 1.5 ইঞ্চি। দেখুন এখানে আমার কাজ জয়েন হবে, তাতে আমার 1/2 ইঞ্চি যাবে, আর নিচে মোড়ার জন্য আমাদের 1 ইঞ্চি লাগবে, এই কারণে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে বলছি। দেখুন আমার এখানে 54 ইঞ্চি আছে, তার সাথে 1.5 ইঞ্চি অ্যাড করে 55.5 ইঞ্চি আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নেব। আপনাদের যেমন ঝুল থাকবে আপনারা তার সাথে 1.5 ইঞ্চি অ্যাড করে এখানে ঝুলের মাপটা নিয়ে নেবেন। দেখুন এবার এখান থেকে আমি পুটের মাপটা নেব। এই যে এখান থেকে এই পর্যন্ত দেখুন আমি কী লিখে রেখেছি, পুটের হাফ মাইনাস 1 ইঞ্চি। এটা সূত্র নাইটি কাটিংয়ের ক্ষেত্রে। দেখুন এখানে পুট আছে 15 ইঞ্চি, তাহলে আমি এখানে নেব 15-র হাফ অর্থাৎ 7.5 ইঞ্চি মাইনাস 1 অর্থাৎ 6.5 ইঞ্চি, তার সাথে এখানে হাতা জয়েনের জন্য 1/2 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে 7 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার পুটের মাপ নিচ্ছি আমি 7 ইঞ্চি। দেখুন এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চি মাপটা নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি মোহরার জন্য দাগটা নামাবো। দেখুন মোহরারও একটা সূত্র আছে, এটা আছে মোহরার হাফ মাইনাস 2 ইঞ্চি। এখানে আপনাদের যা মোহরা থাকবে তাকে হাফ করবেন, তার থেকে 2 ইঞ্চি মাইনাস করে এই দাগটা নামিয়ে নেবেন। আমার এখানে মোহরা আছে 18 ইঞ্চি, তাকে আমরা হাফ করব অর্থাৎ হবে 9 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি তার থেকে আমরা মাইনাস করলে হবে এখানে 7 ইঞ্চি। তাহলে আমি এই দাগ থেকে, দেখুন এই দাগ থেকে এই পর্যন্ত আমি 7 ইঞ্চি নামিয়ে নিলাম। আর এখানে আমার ছাতির 1/4 সঙ্গে 1 ইঞ্চি দিয়ে এই দাগটা শেপটা আমি প্রথমেই করে নিয়েছি। এইবার আমি নেব পুট গলা। দেখুন পুট গলা আমার আছে 2 ইঞ্চি 2 সুত। দেখুন এটা নর্মাল সাইজ 40-42 পর্যন্ত আপনারা 2 ইঞ্চি 2 সুত, যখনই আপনাদের 40-এর নিচেই থাকবে তখন আপনারা 2 ইঞ্চি নিয়ে নেবেন, আর 40-এর উপরে যদি যায় ছাতির মাপ তখন আপনারা 2 ইঞ্চি 2 সুত নিয়ে নেবেন। আর সবথেকে বেশি যদি আপনারা একটু খেলানো গলা পছন্দ করেন তাহলে 2.5 ইঞ্চি নিতে পারেন, এর থেকে বেশি কিন্তু নেবেন না, তাহলে কিন্তু আপনাদের গলাটা কাঁধ থেকে পড়ে যেতে পারে এবং গলাটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি এখানে 2 ইঞ্চি 2 সুত নিয়ে নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত 2 ইঞ্চি 2 সুত আমি নিয়ে নেব। আর গলার লম্বাটা আমি এখানে দেখুন 5 ইঞ্চি রেখেছি, আপনারা 5.5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন, তার বেশি রাখলে আপনাদের গলাটা অনেক বেশি বড় হয়ে যাবে। দেখুন আমি এখানে 5 ইঞ্চি রেখেছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার 5 ইঞ্চি, আর এখানে যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, যেটা কাজ সেলাই হবে তার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই বক্সটা তৈরি করে নেব। নিয়ে দেখুন এখান থেকে 1 ইঞ্চি মতো শেপ দিয়ে একটা রাউন্ড শেপ আমি করে নিচ্ছি।
এইবার দেখুন এখানে আমাদের ডবল পট্টিটা তৈরি হবে। দেখুন একবারেই আমাদের ডবল পট্টি বেরিয়ে যাবে। এর জন্য আমাদের আলাদা করে কোনো কাপড় কাটিং করার প্রয়োজন পড়বে না, কারণ এই পাশটা আমার ভাঁজ করা আছে, অর্থাৎ 8 ভাঁজ হয়ে যাচ্ছে। তাহলে আমার দু পাটে আমার দুটো করে 4টে কাপড় আমার এখান থেকে একবারেই বেরিয়ে যাবে। আমি যখন কাটিং করব এটা কিভাবে বের করছি সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। এবার দেখুন এখান থেকে যে কাপড়টা থাকবে, দেখুন 2 ইঞ্চি 2 সুত আমি এখান থেকে বাদ দিচ্ছি। আপনাদের 2 ইঞ্চি 2.5 ইঞ্চি যাই নেবেন, তারপরে যে কাপড়টা আপনাদের থাকবে এর নিচে সেই কাপড়টার মাপ অনুসারে এই পট্টিটা আমরা বের করব। এখান থেকে গলার লম্বা থেকে নিচের দিকে আমরা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মতো নামাবো, আর এই পাশে আমাদের যতটা এই কাপড়টা থাকবে ততটাই আমরা নিয়ে নেব। নিয়ে এই বক্সটা আমরা রেডি করে নেব। নিয়ে এই শেপ বরাবর এখানেও আমরা রাউন্ড শেপটা দিয়ে নেব। দেওয়ার পরে যখন এই গলাটা আমরা কাটিং করে নেব তখন দেখবেন এখান থেকেও এইভাবে আমাদের এই শেপটা আসছে, আর এখান থেকে এই শেপটা এইভাবে আসার পরে দেখুন এই যে গলার পট্টিটা আমাদের এইভাবে রেডি হয়ে যাবে। আমাদের আর আলাদা করে কোনো গলা পট্টি কাটার কোনো প্রয়োজন পড়বে না, এখান থেকেই আপনারা বেরোবে। আমি যেভাবে আপনাদের কাটিংটা দেখাবো এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের এইভাবেই গলার পট্টিটা বেরিয়ে আসবে। এবার দেখুন এখান থেকে আমরা যে নিচের দিকটা সম্পূর্ণ দেখুন পুরো বহর যতটা আপনাদের কাপড় থাকবে পুরোটাই রেখে দেবেন, এখানে কোনো কাটিংয়ের প্রয়োজন পড়বে না, পুরো কাপড়টা রেখে দেবেন। আর এই যে পেটের কাজটায় কোমরের দিকটায় একটুখানি 1/2 ইঞ্চি মতো এই শেপটা দিয়ে নেবেন, তাহলে দেখবেন পেটের কাজটা একটু কম থাকবে, দেখতেও ভালো লাগবে। দেখুন এখানে আমি মোহরার শেপটাও দিয়ে নিয়েছিলাম, আর এখানে কোনো তালপাট কাটিং হয় না, আর নাইটির ক্ষেত্রে মোহরাটা একটু বড়ই থাকে। আশা করি এই পর্যন্ত আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এবার বলি হাতার ব্যাপারটা। দেখুন এই যে নাইটির পিসটা যদি আপনারা 3 মিটারের কম কেনেন তাহলে আপনাদের হাতার কাপড়টা বের হবে না। আপনাদের যে ঝুল থাকবে সেই ঝুলের সাথে 1.5 ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে তারপরে হাতা যতটা আপনারা বের করবেন ততটা মাপের এক্সট্রা কাপড় আপনাদের কিনে নিতে হবে। যদি আপনারা এটা 60 ইঞ্চির যে নাইটির পিসগুলো হয় সেই রকম যদি আপনারা কেনেন তাহলে আপনাদের এই যে লম্বার মাপটা নেওয়ার পরে নিচের থেকে হাতার জন্য কাপড় বের হবে। কিন্তু যে নর্মাল নাইটির পিসগুলো সেই নাইটির পিসগুলো দিয়ে এই নাইটি বের করা যায় না। যদি কিংবা 54, 55, 56 সাইজের কোনো নাইটি হয় তাহলে বের হবে না। যদি 52, 53 সাইজের কোনো নাইটি হয়, 52, 53 ইঞ্চি লম্বার নাইটি কোনো মহিলার জন্য যদি বানান তাহলে আপনাদের বেরিয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি এই নাইটিটার কাটিংটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো, কিভাবে আমি কাটিংটা করছি, কিভাবে সেলাই করছি, সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দেবো। আর এই যে গলার পট্টিটা আমার কিভাবে বেরোলো সেটাও আপনাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে।